জিরো পয়েন্টে বিএসএফ বিজিবি ফ্ল্যাগ মিটিং এ নিখোঁজ যুবকের দেহ তুলে দিল পরিবারের হাতে। 36 ঘন্টা পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হলো সোনাই নদী থেকে। নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড পিবি টাইম কর্নার, বিশ্বস্ত অলংকার নির্মাতা ও বিক্রেতা। স্থান রায়দিঘি ব্রিজ রোড, দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরখান্দা এলাকার ঘটনা। বছর 28 আলমগীর মোল্লা 2023 সালে 31 ডিসেম্বর বিকেল 4:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায় না। পরিবারের লোক স্বরূপনগর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। তারপর স্বরূপনগর থানার পুলিশ এবং বিএসএফ যৌথভাবে তদন্ত শুরু করে, যৌথভাবে তল্লাশিও শুরু করে দিয়েছে। কি নিয়ে গিয়েছিল তা বলতে পারবো না, বললো কাজে যাচ্ছে। আমি নিলাম। কিভাবে শুনলে যে এখানে নিখোঁজ হয়েছে? সবার সাথে শুনলাম, সবার কাছে। মানে কচুরির ভিতরে নেমেছিল। কি নাম হয়? কি হয় তোমার? কি হয় তোমার নাম? কি রবিবার দিন সন্ধ্যেবেলা কেন? কি 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 হয়েছিল? কোথায় গিয়েছিল? এমন কি বলবো আমি। আজকে পাওয়া গেল? হ্যাঁ। কোথায় পাওয়া গেল? গ্রামে। তো কি নাম? কি ওর? আলমগীর। কি হয় আপনার? ভাই বোন। বিএসএফ এবং স্বরূপনগর থানার পুলিশ অবশেষে 36 ঘন্টা পর ভারত ও বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে যুবকের মৃতদেহ পাওয়া গেছে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আজ সকালবেলায় যুবকের খোঁজে স্বরূপনগর থানায় বিএসএফ এবং এনডিআরএফ এর বিপর্যয় মোকাবিলা টিম সীমান্তে কচুরিপানার ভেতর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। যেহেতু ভারত ও বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের ঘটনা, বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং করে এই দুই দেশের প্রশাসনিক আধিকারিকরা উপযুক্ত নথিপত্র নিয়ে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় যুবকের মৃতদেহ। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য যুবকের মৃতদেহ বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরিবারের দাবি, সে সন্ধ্যাবেলায় বাজার করতে গিয়েছিল, সেখান থেকে আর তার খোঁজ পাওয়া যায় না। কি করে সোনাই নদীতে তার মৃতদেহ পাওয়া গেল, এ নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে বিএসএফ ও পুলিশের বিরুদ্ধে। যদিও ইতিমধ্যে গোটা ঘটনায় যৌথভাবে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ এবং বিএসএফ।